সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সুন্নাহ শব্দটি আরবি ভাষায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়, যা নিয়ে আজকে আমাদের মাঝে কিছুটাও কেউ দ্বন্দ্ব করার চেষ্টা করছি। যেমন দেখুন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 7টি দলিল দিব। 7টি দলিল থেকে আপনি বুঝতে পারবেন সুন্নাহ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়। যেমন আল কোরআন সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, কদ খলাত মিন ক্বাবলিকুম সুনান। সুন্নাহ শব্দের প্লুরাল হলো সুনান, বহু বচন। তোমাদের পূর্বে বহু জাতি বিগত হয়েছে। এখানে সুন্নাত মানে নিয়ম না, কানুন না, কিছুই না, জাতি। হয়তো বলবেন, এই জাতি অর্থ আপনি কোত্থেকে নিলেন? এই জাতি অর্থ আমি নেইনি। মহাগ্রন্থ আল কোরআন মাজিদের লেটেস্ট এবং সবচেয়ে অন্যতমানের যে তাফসির ইবনে কাসির রহিমাহুল্লাহ, তিনি তার ইবনে কাসিরের খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 388 এবং 89 উল্লেখ করেছেন সুনান শব্দের অর্থ হলো জাতি। তাহলে এই যে দেখেন, একটু আগে সুন্নাহ মানে জানলাম জীবন চলা, পথ পদ্ধতি, রাস্তা, নিয়ম কানুন ইত্যাদি। এখনই আমরা জানলাম সুন্নাহ মানে জাতি। সুবহানাল্লাহ। এবার সুন্নাহ শব্দের দ্বিতীয় ব্যবহার আল কোরআন সূরা বানী ইসরাঈল 77 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা। এটাই হলো আল্লাহর সুন্নাহ। কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা, আপনার আগে আমি আল্লাহ যত রাসূল পাঠিয়েছি এই সুন্নাহই ছিল। সুন্নাহ শব্দটির তৃতীয় ব্যবহার আল কোরআন পারা নম্বর 22 পৃষ্ঠা 2 সূরাতু আল আহজাব আয়াত নম্বর 38, আল্লাহ তাআলা বলেন, সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাব। সুন্নাতাল্লাহ, এটাই আল্লাহর সুন্নাহ, এটাই আল্লাহর নিয়ম কানুন। আল্লাযীনা খালাউ মিন ক্বাব, যে সুন্নাহ চলে গিয়েছে, যে নিয়মটা বিগত হয়েছে। সুন্নাহ শব্দের চতুর্থ ব্যবহার আল কোরআন পারা 22 পৃষ্ঠা 5 সূরা আহজাবের 62 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাব ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এখানে সুন্নাহ মানে সুন্নাহ। সুন্নাহ শব্দের পঞ্চম ব্যবহার আল কোরআন পারা 22 পৃষ্ঠা 18 সূরা ফাতির আয়াত নম্বর 43, আল্লাহ তাআলা বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর নবী, আপনি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবেন না। এখানে বিধান অর্থে ব্যবহার হয়েছে। সুন্নাহ শব্দের ষষ্ঠ ব্যবহার সূরা আল মুমিন, যার আরেকটি নাম হলো সূরা গাফির। সূরা মুমিনের 85 নম্বর আয়াত, সূরা মুমিনুন না, মুমিন। একটা হলো মুমিনুন আর একটা হলো মুমিন। 24 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, আল্লাহ সেখানে বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। এখানে সুন্নাহ মানে সুন্নাহ। সুন্নাহ শব্দের সর্বশেষ ব্যবহার আল কোরআন পারা 26 পৃষ্ঠা 12 লাইন 13 সূরাতুল ফাতহি আয়াত নম্বর 23, আল্লাহ এখানে বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে দেখেন, সুন্নাহ শব্দটি আল কোরআনে একাধিক জায়গায় ব্যবহৃত হয়েছে। তার মধ্যে 7টি স্থান আপনাদের কাছে বললাম। এখানে বিভিন্ন অর্থ দেখা যাচ্ছে সুন্নাহ শব্দটি ব্যবহার হয়েছে।